দাদা বলো। বলছি তৃণমূলের তরফে হুমকি দেওয়া হয়েছে কি মাঠে জল ভরে দেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এরা সব পারে জল, তবে একটা কথা জেনে রাখুন, মিটিংটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির। জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যা হোক, সব কিছু উপরে দাঁড়িয়ে আমি আবার বলে যাচ্ছি, আগামী 23 তারিখে অমিত শাহজি সিউড়িতে আসছেন এবং গণতন্ত্র বাঁচাও সভা এই মাঠে হবে এবং লক্ষাধিক লোকের সমাবেশ হবে এই মাঠে। বলছি পিডিসিএল এর তরফ থেকেও একটা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পাশ দিয়ে তাদের পাইপ লাইনের হাই টেনশন লাইন গেছে হেলিপ্যাডের, হ্যাঁ সেটা নিয়ে তারা একটা আপত্তি জানাচ্ছে। না, পিডিসিএলের যে হেলিপ্যাড যারা করে, হেলিপ্যাড যখন হেলিকপ্টার নামবে তখন নিশ্চিত করে তারা দেখে নেয় যে কোনো অবস্থাতে কোনো তার বা কিছু থাকলে সেখানে হেলিকপ্টার নামে না। অতএব যারা হেলিকপ্টার অথরিটি তারা এটা নিশ্চিত করে দেখে নেয়। অতএব দেখুন, রাজ্য সরকার যে কথাটা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে এইটা একমাত্র রাজ্য যে রাজ্যে গণতন্ত্র নেই। তা নাহলে সিউড়িতে সভা হবে, একটা সভায় মাঠ পাওয়া যাবে না? এটা তো মধ্যপ্রদেশে হয় না, এটা তো উত্তরপ্রদেশে হয় না, এটা তো গুজরাটে হয় না, এটা তো কেরালে হয় না, এটা শুধু পশ্চিমবাংলায় হয়। আর বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলেন যে বাংলা থেকে উনি ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবেন। আরে ভারতবর্ষে তো গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই তো পশ্চিমবাংলায়। বলছি সব কিছুকেই কি এখন আদালতে মুখী করা হচ্ছে? না, আদালতের তো প্রশ্ন নেই। প্রথম কথা হচ্ছে আমাদের গণতন্ত্র বাঁচাও সভা শুরু হয়ে গেছে। আগামীকাল হবে হচ্ছে মালদায়, তারপর ঝাড়গ্রাম, তারপরে সিউড়ি। অর্থাৎ স্বাভাবিকভাবে এই প্রস্তুতিতে আমাদের দেখতে পাচ্ছেন না যে পুরো বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টি কিভাবে উদ্বুদ্ধ হয়েছে, কিভাবে রাস্তায় নামছে, কিভাবে মিছিলে আসার প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমি আজকে এখানে এসে ঘুরে গেলাম। আমার জেলা সভাপতি রামকৃষ্ণবাবু রয়েছেন, আমার সংযোজক সঞ্জু রায় রয়েছে, আমার এই জেলার যারা রাজ্য থেকে বিভিন্ন পদাধিকারী আছে তারা সবাই আছে। সুতরাং দল একদম উদ্বুদ্ধ এবং ইন্সপায়ার্ড এবং আগামী দিন এই সভা বিশাল আকার নেবে। দেখুন, ঝাড়খণ্ড পাশের রাজ্য, ঝাড়খণ্ড থেকে কি চাইতে পারি? বড়জোর বাস চাইতে পারি। ঝাড়খণ্ড থেকে তো আর লোক আসবে না। আপনারা সবাই রাজ্য সরকার বাস দেয় না, রাজ্যের অন্তর্গত কোনো বাস মালিকরা ভয়ে সিটি আছে তারা বাস দিতে পারে না, তাই তাদের কাছ থেকে বাসের আমরা ভাড়া দিয়ে বাস নিতে পারি। কতগুলো বাস ঝাড়খণ্ড থেকে নেওয়া হবে সেটা তো সেটা কোনো ঠিক নেই। যতটা প্রয়োজন আমরা আশেপাশের জায়গা থেকে নিশ্চয়ই চাইবো বাস দিয়ে সাহায্য করুক। বলছেন ঝাড়খণ্ড থেকে যদি কোনো সাহায্য না হয় তাহলে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আবার বলছি, উন্নয়ন কি দাঁড়িয়ে থাকুক, উন্নয়ন থাকুক। উন্নয়ন হয়েছে, উন্নয়নের রাস্তাটা এমন হয়েছে যে উন্নয়নটা ঘরে ঢুকছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকছে। উন্নয়নে মোকাবিলা কি করে? মানুষ মানুষ স্যার প্লিজ স্যার ওই রাস্তা নিয়ে একদম রাস্তা পর্যন্ত আমরা 300 বিঘা জমি আছে, ঠিক আছে? আর এই ভিতরে যত সেটা কারণ রাস্তা আমরা না এটা কি নিয়ে যাবে, সব কিছু নিয়ে হয়ে যাবে না। এটা সোজাতে ঘেরা হবে, ঘরটা সোজাতে, হ্যাঁ এখান থেকে নিয়ে এসে এই গাছ তারপরে